তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। না দর্শক, আজকে তাল গাছ নিয়ে কোনো কথা বলবো না। আজ আমরা এসেছি শাপলার রাজ্যে। এই জলজ উদ্ভিদটি বাংলাদেশের গ্রামাঞ্চলের জলাশয়, খাল, বিল, পুকুর এবং হাওর বাওরের পানিতে প্রচুর পরিমাণে জন্মায়। এর সরল সৌন্দর্য, ভাসমান পাতা এবং উজ্জ্বল ফুলের জন্য শাপলা দীর্ঘকাল বাংলার সংস্কৃতি, সাহিত্য এবং লোকগাথার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। শাপলা সাধারণত গোলাকার সবুজ পাতার মধ্যে জন্মায়, যা পানির উপর ভেসে থাকে। এর ফুলগুলো বিভিন্ন রঙের হতে পারে, যেমন সাদা, লাল, গোলাপি বা বেগুনি। বাংলাদেশের জাতীয় শাপলা ফুলটি সাধারণত সাদা বা লাল রঙের হয়। শাপলা ফুলের পাপড়িগুলো খুবই নরম এবং এর সুগন্ধ একটি শান্তি ও প্রশান্তির আবেশ তৈরি করে। শাপলার কন্দ এবং শিকড় খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। বাংলাদেশের গ্রামীণ এলাকায় এটি একটি পুষ্টিকর খাবার হিসাবে পরিচিত। শাপলার শিকড় বা শালুক আলু বা অন্যান্য শস্যের বিকল্প হিসেবে রান্না করে খাওয়া যায়। এটি অনেক ভিটামিন এবং খনিজ উপাদান সমৃদ্ধ। শাপলা ফুল শুধু বাংলার জলজ পরিবেশের শোভা বৃদ্ধি করে না, এটি দেশের জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসাবে গর্বের প্রতীক। বাংলার প্রকৃতি ও সংস্কৃতিতে শাপলার এই অমূল্য স্থান অনাদিকাল ধরে সংরক্ষিত থাকুক, এটাই সবার কাম্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।